আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে আমরা তৈরি করব বেগুন ভর্তা। আর বেগুন ভর্তা তৈরি করার জন্য মরিচ তো অবশ্যই প্রয়োজন, তাই আমরা আগে মরিচ টেলে নিয়েছি। আমরা বেশিরভাগ বেগুন ভর্তা তৈরি করলে কিন্তু ভেজে তারপর সেটার ভর্তা বানাই। হ্যাঁ, আগে তৈরি করা হতো যখন সেদ্ধ করে অথবা পুড়ে বেগুন ভর্তা তৈরি করা হতো, কিন্তু এখন আমরা ভেজেই তৈরি করি। কারণ আমি কয়েকবার ভেজে তৈরি করার পর সবার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছিল। এই জন্য আমরা বেগুন ভালোভাবে ভেজে সেটার ভর্তা করি, তাহলে এটা অনেক বেশি ভালো লাগে। তো বেগুন ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। বেগুন ভর্তা বানানোর জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধনেপাতা কুচি, শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি। তো বেগুন ভাজা হয়ে গেলে আমরা বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমরা আগেই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর শুকনো মরিচের গুঁড়ো এগুলো করে নিয়েছি। এবার এগুলো আমরা একসাথে ভালোভাবে মেখে নেব। এই পেঁয়াজ মরিচের মাখাটাকে আমরা পেঁয়াজ মরিচ ভর্তা বলি। তো পেঁয়াজ মরিচ ভর্তা তৈরি হয়ে গেলে এবার আমাদের ভেজে রাখা বেগুনগুলো কিন্তু আমরা এটার সাথে মেখে দেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমরা ব্যবহার করব সরিষার তেল। আর সরিষার তেল যদি ভর্তায় না থাকে তাহলে সেটা আবার কিসের ভর্তা? ভর্তায় অবশ্যই সরিষার তেল দিতে হবে। সরিষার তেল ছাড়া ভর্তা একদমই মজা লাগে না। তো এখন আমাদের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট মজাদার বেগুন ভর্তা। আপনারাও চাইলে এইভাবে ভেজে বেগুন ভর্তা বানানো ট্রাই করতে পারেন, অনেক মজা লাগে। ঘরে খাবার খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।